হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের পর্বে খুব মজাদার গুঁড়ো দুধের বরফি রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু খুব অল্প সময়ে তৈরি করা যায় আর ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়। আর বাসার ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে। প্রথমে যেই প্যানে আমরা বরফিটাকে সেট করব সেই প্যানে একটু ঘি ব্রাশ করে নিলাম। এবার চলে যাব মূল রান্নায়। বরফি তৈরি করার জন্য আমি একটি প্যানে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এর সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি আর 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো। এবার সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে যখন হালকা একটু গরম হবে দুধটা, তখন এর সাথে অ্যাড করে দিব অল্প অল্প করে 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর এই বরফিটা কিন্তু যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিয়েই করতে পারবেন। এবার অল্প অল্প করে সবটুকু গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই পুরো রান্নাটা কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে করতে হবে। কিছু ব্র্যান্ডের দুধ আছে যে বেশি গরম পানিতে দিলে সেটা কিন্তু দলা পাকিয়ে যায়। তো আপনারা ট্রাই করবেন যখন হালকা গরম হবে লিকুইড মিল্কটা, তখন গুঁড়ো দুধটাকে অ্যাড করে দিতে। এবার নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটা বরফির কনসিস্টেন্সি তৈরি হয়। আর এটা 10 থেকে 12 মিনিট রান্না করলেই কিন্তু দেখবেন একটা বরফির কনসিস্টেন্সি তৈরি হয়ে যাবে। আর এটা বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করা যাবে প্রায় 1 সপ্তাহের মতো। আর বাচ্চারা কিন্তু চকলেট খুবই পছন্দ করে, আর এটা খেতে অনেকটা চকলেটের মতোই লাগে। তো বাইরে কেনা চকলেটের চাইতে যদি বাচ্চাদেরকে এরকম বরফি বাসায় তৈরি করে দেওয়া যায়, সেটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। যখন এই বরফিটা প্যানের গায়ে এরকম ছেড়ে দিবে আর বরফির একটা কনসিস্টেন্সি হবে, তখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর নামিয়ে যেই পাত্রে আমি এটাকে সেট করব সেই পাত্রে নিয়ে নিব। আর এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই যেই পাত্রে আপনি সেট করবেন সেই পাত্রে সেট করে নিতে হবে। এরপর উপরে আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আর ড্রাই ফ্রুটসটাকেও একটু সেট করে নিলাম। এবার এই তো নাইফ দিয়ে আমার পছন্দ অনুযায়ী কেটে নিলাম আর তৈরি হয়ে গেল গুঁড়ো দুধের বরফি। আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে বাচ্চারা তো এই বরফিটা অনেক বেশি পছন্দ করে। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।